বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কাজ করছি, বিভিন্ন ভিসা পরামর্শ দিচ্ছি এবং আমাদের মাধ্যমে অনেকে ইতিমধ্যে ওয়ার্ক পারমিট পেয়েছেন, অনেকের ওয়ার্ক পারমিট প্রসেস হচ্ছে এবং ভিসা ইন্টারভিউ হচ্ছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই আমাদের ফ্লাইট শুরু হবে, এটাই আমরা বিশ্বাস করি, কারণ আমরা খুব অল্প সময়ের মধ্যেই এই প্রক্রিয়াগুলো শুরু করেছি। আজকে আমরা আবারও সেই সার্বিয়া নিয়ে কথা বলবো, এই কারণে যে সার্বিয়ার একটা দারুণ সুযোগ কিন্তু চলে যাচ্ছে। এই সুযোগগুলি আপনাদের গ্রহণ করা উচিত, কারণ সময়ের 1 ফোঁড় আর অসময়ের 10 ফোঁড়। বসন্তের কোকিল কিন্তু সারা বছর ডাকে না, ফুলও ফোটে না। সুতরাং এখন বসন্ত হচ্ছে সার্বিয়ার, সুতরাং আপনারা কাল বিলম্ব না করে সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন এবং সার্বিয়া গিয়ে আপনাদের যে বৈদেশিক কর্মজীবন সেটি শুরু করবেন। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে, সাথে থাকুন। দর্শক, সার্বিয়াতে কেন যাব এই প্রশ্নটি আসে, কেন প্রথমত হচ্ছে যে সার্বিয়াতে যাব কিন্তু কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আমি মোটামুটি অল্প খরচে, মধ্যপ্রাচ্যের চেয়ে একটু বেশি, বা ধরুন সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া থেকে একটু বেশি টাকা দিয়ে আমি যেতে পারবো সার্বিয়াতে। আর তৃতীয় হলো যে সার্বিয়া কিছুদিনের মধ্যেই সেঞ্জনমুক্ত দেশে পরিণত হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। সুতরাং আমরা অল্প টাকা এসে গিয়ে অল্প দিনের মধ্যেই সেঞ্জনমুক্ত দেশের নাগরিক হওয়ার একটা স্কোপ রয়েছে। এইসব কারণে সার্বিয়া আকর্ষণীয়, আর সার্বিয়া সহজে ভিসা হচ্ছে এবং যদি আপনি সঠিক ডকুমেন্টস পান বা আপনার এই যে ডকুমেন্টসগুলো যদি সঠিক থাকে। তো দর্শক, শুরুতে চলুন না দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। কেমন দেশ এই সার্বিয়া? এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে সেখানে বর্তমানে কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়াতে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন।
সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সার্বিয়া যেতে আপনার কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে বা কারা যেতে পারবে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা ১৮ থেকে ৪৫। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। দর্শক, সার্বিয়া যাওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার ডকুমেন্টসগুলো যেন প্রপার হয়, অর্থাৎ নিখুঁত হয়। আপনার যে তথ্যগুলো আপনারা আমাদেরকে দেবেন সেগুলো যেন একদম সুনিশ্চিত হয়। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। এই বিষয়টা হলো এরকম যে আপনার নামের বানান, পূর্ণ নাম, মা বাবার নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি যেন একাডেমিক সার্টিফিকেট বা ধরুন জন্ম নিবন্ধন এবং যে পাসপোর্ট রয়েছে সেখানে যেন একই রকম থাকে। কারণ হচ্ছে যে এখানে কোনো ব্যত্যয় থাকলে কিন্তু আপনার ভিসা নাও হতে পারে। সেটির বেলায় আপনাকে একটা সলিড সঠিক পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। যদি আপনি ভুল বা ফেক পুলিশ ক্লিয়ারেন্স দেন তাহলে কিন্তু আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা 100%। তো আমরা আপনাকে যেটি করব সেটি হচ্ছে আপনাদেরকে একটা সলিড, নির্ভুল এবং কোম্পানি ওয়ার্ক পারমিট জোগাড় করে দিব 2 মাসের মধ্যেই। আপনাকে যেটা করতে হবে বাকি কাগজপত্রগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে। এখন কথা হচ্ছে যে সার্বিয়া যেতে হলে আমাদের খরচ কি। দর্শক, বর্তমান বাজারে কিন্তু এটা খুব বেচা বিক্রি হচ্ছে এবং অনেকে 6.5 লাখ, 7.5 লাখ এইভাবে নিচ্ছে সার্বিয়ার জন্য। আমরা একটু বেশি নিচ্ছি এই কারণে যে আমরা সরাসরি কোম্পানিতে ওয়ার্ক পারমিট ইস্যু করাচ্ছি, সেখানে এয়ারপোর্ট থেকে রিসিভ করাচ্ছি এবং আপনি সে এয়ারপোর্ট থেকে নেমে কিন্তু সরাসরি আপনার কর্মস্থলে যেতে পারবেন। আপনাকে একজন রিসিভার নিয়ে যাবে। কোনো সাপ্লাই কোম্পানির কাজ আমরা করি না, যেখানে আমাদের যে সার্ভিস চার্জ বা কস্টটা একটু বেশি। আর ভালো সার্ভিস পেতে হলে আপনাকে একটু ভালো খরচ করতেই হবে। ধরুন আপনি চিকিৎসার কথা যদি বলি, আপনি চিকিৎসা নেবেন ঢাকা মেডিকেলে গেলে কিন্তু আপনার খরচ তেমন একটা হবে না, কিন্তু সেখানকার পরিবেশ, সেখানকার চিকিৎসা সেবা কেমন হবে সেটি নিশ্চয়ই আপনার জানা কথা। কিন্তু আপনি যদি একটা প্রাইভেট হসপিটালে ভর্তি হন, লাইক ধরুন স্কোয়ারে ভর্তি হলেন বা ধরুন আপনি পপুলারে ভর্তি হলেন বা আপনি ধরুন অ্যাপোলো হসপিটালে ভর্তি হলেন, তাহলে কি হবে? নিশ্চয়ই তার সেবার মান উন্নত হবে এবং সেখানে আপনাকে মোটামুটি ভালো টাকাই খরচ করতে হবে। এখন টাকা সে কাম, আপনি যত সস্তার দিকে ঝুঁকবেন তত কিন্তু আপনি ক্ষতির শিকার হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। কারণ এখন ব্যাংকের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য এজেন্সি, তারা ফেক ওয়ার্ক পারমিট এনে অনেকে কিন্তু প্রতারিত করছে। তো একটা চক্র তৈরি হয়েছে যারা কিন্তু ফেক ওয়ার্ক পারমিট প্রোভাইড করে থাকে। সো এই প্রতারণা থেকে আপনারা সাবধান থাকবেন, এটাই প্রত্যাশা। আর আমরা চেষ্টা করি ভিসা প্রফেসর যাতে আপনারা প্রতারিত না হন এবং আপনারা যাতে আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন। সময় একটু বেশি লাগলেও আমরা চেষ্টা করি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। আমরা যে কাগজগুলো আসে তখন আমরা এগুলো চেক করি, অনেক সময় কিছু ত্রুটি বিচ্ছুতি থাকে, তখন আমরা পুনরায় কাগজপত্র আনাই। এক্ষেত্রে হয়তো কিছু সময় বেশি লাগে। আমরা চাই যে সময় একটু বেশি লাগুক, তারপর আপনি অথেন্টিক কাগজ পান এবং আপনি যেন সঠিক করতে যেতে পারেন, সেই ব্যবস্থা রয়েছে ভিসা প্রফেসরে। তো দর্শক, ভিসা প্রফেসরের মাধ্যমে যদি আপনি ফাইল জমা দিতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এছাড়াও
দুপুর 2টার মধ্যে যদি আসেন তাহলে আমার সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি, আপনাদের সার্বিয়া যাত্রা শুভ হোক এই প্রত্যাশা রেখে এবং আপনাদের আবার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।